যেহেতু ওনারা যে অনুমোদনটা দিলেন, কি কারণে অনুমোদনটা দিয়েছেন যে শাহজালাল ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হতে পারে, যেখানে পুরো বাংলাদেশে আর কোনো ইলেকশন হতে পারবে না জাতীয় নির্বাচনের আগে, যখন কোনো কারণ দেখানো হয়নি তখনই কিন্তু একটা সন্দেহের জায়গা সৃষ্টি হয়েছে যে এটা কি উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে কিনা এবং এটা কোনো স্বার্থন্বেষী মহলের কারণে করা হয়েছে কিনা, এবং এই সন্দেহটাও বা এই আশঙ্কাটাও আমরা মহামান্য আদালতের কাছে তুলে ধরেছি। এটাকে আমরা ইংরেজিতে বলি ম্যালাফাইডি এক্সারসাইজ অফ পাওয়ার। এর অর্থ হচ্ছে ওনাদেরকে যে ক্ষমতাটা দেয়া হয়েছে নির্বাচন কমিশনকে, এই ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলে আমরা মনে করেছি। ওনাদেরকে যে ডিসক্রেশনটা দেয়া হয়েছে, এই ডিসক্রেশনের অপব্যবহার ওনারা করেছেন বলে আমরা মনে করছি। এগুলো আমরা আদালতের সামনে তুলে ধরেছি। এবং আরেকটা কথা বলবো যে এখানে কিন্তু কোনো ধরনের পার্মানেন্ট ব্যান ইম্পোজ করা হয়নি, পার্মানেন্ট কোনো নিষেধাজ্ঞা না। শুধু বলা হয়েছে যে নিরাপত্তাজনিত কারণে যাতে প্রভাবমুক্তভাবে জাতীয় নির্বাচন হতে পারে তার জন্য একটা সীমিত সময়সীমা দিয়ে দিয়েছে। এর মধ্যে অন্য কোনো সংগঠনের কোনো নির্বাচন হতে পারবে না, যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানও পড়ছে। এবং অর্ডারটাও যে মহামান্য হাইকোর্ট বিভাগ দিয়েছেন, ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং মিস্টার জাস্টিস আসিফ হাসান, ওনাদের অর্ডারটাও কিন্তু সীমিত একটা অর্ডার, যে 4 সপ্তাহের জন্য নির্বাচন অন্য কোনো সংগঠনের বা শিক্ষা প্রতিষ্ঠানের হতে পারবে না। এরপরে হতেই পারে, ওনারা পুনর্তফসিল ডিক্লেয়ার করে আর একটা নতুন ডেট দিতেই পারে। কোনোভাবেই কিন্তু শাহজালাল ভুক্তভোগী হচ্ছেন না, একটু পিছাচ্ছে। ওনারা এখনো ইলেকশন শিডিউল ডিক্লেয়ার করতে পারেন নতুন একটা ডেট দিয়ে। এই ডেটটা ফেব্রুয়ারির 12 তারিখের পরে হতে হবে এবং 4 সপ্তাহের পরে হতে হবে। এতটুকুই বলা কোর্টের অর্ডারে। অত্যন্ত রিজনেবল একটা অর্ডার এবং এটাকে আমরা স্বাগত জানিয়েছি এবং আমরা আশা করছি আমরা প্রভাবমুক্ত একটা জাতীয় নির্বাচন পাবো, যেটা আমরা এত বছর পাইনি। এবং গণতন্ত্রে এটার ভূমিকা, এটা কিন্তু অপরিহার্য। একটা প্রভাবমুক্ত নির্বাচন অবশ্যই ফেলতে পারে, কারণ প্রথমেই একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলেছি যে ল এনফোর্সমেন্ট, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন সবার ফোকাসটা হচ্ছে জাতীয় নির্বাচন যাতে ওনারা করতে পারে। সো অ্যাটেনশনটা পুরোপুরি ওখানে। সেখানে যদি বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ছাত্র সংসদ ইলেকশনগুলো হয়, ওখানে কিন্তু ওনারা নজর দিতে পারবেন না যতটুকু দেয়া উচিত। এবং এখানেই কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতিটা বিগড়ে যেতে পারে এবং যেটার প্রভাব জাতীয় নির্বাচনের উপরে পড়বেই। তো সেটাও একটা বড় ধরনের কারণ কেন এই নির্দেশনাটা ওনারা প্রথমেই দিয়েছিল, কিন্তু দেয়ার ঠিক 3 দিনের মাথায় এটা পাল্টে ফেললো। তার জন্যই আমাদের আদালতে শরণাপন্ন হওয়া। ধন্যবাদ। জি, আদালত না, এটা তো নির্বাচন কমিশনের 12 তারিখের নির্দেশনাটাই ছিল। আমরা মামলা করেছি, আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যটা ছিল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ইলেকশনটা এই ওনাদেরই এই জারি করা নির্দেশনা বা নিষেধাজ্ঞার আলোকে হতে পারবে না জাতীয় নির্বাচনের আগে। সো অতটুকুই ছিল এই আদালতের আদেশ। ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং মিস্টার জাস্টিস আসিফ হাসান, ওনাদের সমন্বয়ে গঠিত মহামান্য হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ আজকে রুল জারি করেছে এবং একটা স্থগিতাদেশ দিয়েছে যে 4 সপ্তাহের মধ্যে শাহজালাল ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন এবং হল ইউনিয়ন নির্বাচন হতে পারবেন না। 4 সপ্তাহ পর যখন জাতীয় নির্বাচন হয়ে যাবে তখন ওনাদের নির্বাচন হতে পারে, এটাতে কোনো ধরনের বাধা নেই। মূলত অর্ডার এটাই, তার জন্য উনি স্থগিত করেছেন নির্বাচন কমিশনের অনুমোদনটাকে, যেটা শাহজালাল বিশ্ববিদ্যালয়কে দেয়া হয়েছিল নির্বাচনটা করার জন্য, সেটাকে 4 সপ্তাহের জন্য স্থগিত করেছেন। সো এরপরে নির্বাচন হওয়ায় কোনো ধরনের বাধা নেই, ছাত্র সংসদ নির্বাচন হয়। ঠিক আছে, ধন্যবাদ।